بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ আমরা কারবালার ময়দান নিয়ে কথা বলবো। যখন আপনি কারবালার ময়দানের কথা ভাবেন, তখন আপনার কি মনে পড়ে? কারবালা শব্দটি শুনলে আপনার প্রথমে কি মাথায় আসে? কারো কারো মনে ঘোড়া আসতে পারে, কারো মনে তলোয়ার আসতে পারে, কিন্তু একজন মুসলমানের মনে আসা উচিত সেই ময়দানের কর্তা, যার কারণে আমরা এই ময়দান নিয়ে কথা বলছি, অর্থাৎ ইমাম হোসেন আলাইহিসসালাম। তিনি কারবালায় প্রায় ৭২ জন সঙ্গীর সাথে ছিলেন, কিন্তু ইয়াজিদের বাহিনী ছিল তার চেয়ে অনেক বেশি, প্রায় ৪,০০০ থেকে ৬,০০০ সৈন্য। আর ইমাম হোসেন আলাইহিসসালামের বুকে যে তীরগুলো বিদ্ধ হয়েছিল তার সংখ্যা ছিল প্রায় ২১৮। আপনি কি কল্পনা করতে পারেন তিনি কতটা কষ্ট সহ্য করেছিলেন? তবুও তিনি অবিচল ছিলেন, তিনি দৃঢ় ছিলেন, তিনি কখনো বিচলিত হননি। এবং যারা তার সাথে ছিল, যদিও তাদেরকে চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছিল, যদিও তারা খুব ছোট একটি জায়গায় সীমাবদ্ধ ছিল, তারা সামনেও যেতে পারছিল না, পেছনেও যেতে পারছিল না, তারা মাঝখানে আটকে গিয়েছিল, তবুও তারা অবিচল ছিল, তারা দৃঢ় ছিল। সেই ময়দানে নারী ও শিশুরা ছিল। দৃশ্যটা কল্পনা করুন। এটা ছিল আশুরার দিন। নারীরা কেন কাঁদছিল? তারা তাদের বাবা, ভাই, ছেলে ও চাচার জন্য কাঁদছিল। তারা সেই দিনের শহীদদের জন্য কাঁদছিল। আপনি কি বাতাসে ধুলোর পরিমাণ কল্পনা করতে পারেন? বাতাসে রক্তের পরিমাণ কল্পনা করতে পারেন? যখন আপনি এই সব কিছু নিয়ে ভাববেন, তখন আপনার এমন একটি ব্যথা অনুভব হবে যা কথায় প্রকাশ করা যায় না। আর সেই ব্যথার একমাত্র প্রতিকার হল আল্লাহর উপর বিশ্বাস এবং তার উপর ভরসা করা, কারণ এটি একটি পরীক্ষা ছিল। সেখানে যা কিছু ঘটেছিল তা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিল। এটি ঈমানের একটি পরীক্ষা ছিল। আর যারা সেই পরীক্ষায় সফল হয়েছিল, তারা হল সেই ময়দানের লোকেরা, পুরুষ, নারী, শিশু, সেখানে উপস্থিত সবাই। যখন আপনি কারবালার ময়দানের কথা ভাববেন, তখন সেখানকার ব্যথা, কষ্ট এবং অবিচলতার কথা ভাবুন। এবং সর্বোপরি সেই ময়দান থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, সেটার কথা ভাবুন। কারবালার সেই শিক্ষা থেকে আমরা কি শিখেছি? ইমাম হোসেন আলাইহিসসালামের শিক্ষা দ্বারা আমাদের জীবনে কি পরিবর্তন এসেছে? নাকি আমরা এটাকে শুধুমাত্র একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত করেছি, যেখানে প্রতি বছর আমরা বুক চাপড়াই, কাঁদি, বলি হোসেন ও হোসেন, এবং আমরা নিশ্চিত করি যে আমরা কিছু চোখের জল ফেলি এবং তারপর আমাদের সাধারণ জীবনে ফিরে যাই? এই অশ্রুপাতের উদ্দেশ্য কি? বুক চাপড়ানোর উদ্দেশ্য কি? যদি এটি শুধুমাত্র সেই মুহূর্তের জন্য কিছু আবেগ প্রকাশ করার জন্য হয়, তাহলে এর অর্থ কি? কিন্তু যদি এটি ইমাম হোসেন আলাইহিসসালামের শিক্ষা, তার দেওয়া বার্তা, আমাদের জন্য তার ত্যাগের প্রতিফলন ঘটানোর জন্য হয়, তাহলে এর একটি অর্থ আছে। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।